ওয়েলকাম এভরিওয়ান টু another নিউ ভিডিও। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের কাউন্ট ফাংশনের সকল কাজ, তারপরে হচ্ছে আইএনটি, মড, রাউন্ড অল, এবিএস, মানে রাউন্ড ফাংশন আর কি, তারপরে হচ্ছে এবিএস ফাংশন, সাম প্রোডাক্ট। ঠিক আছে, এই কয়টা ফাংশন নিয়ে আজকে আমাদের অ্যাডভান্স এক্সেলের লেকচারটা দেওয়া হবে। যারা যারা আমাদের আজকের ভিডিওতে নতুন আছেন, আমাদের এক্সেলের এই অ্যাডভান্স এক্সেলের কোর্সটাতে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন আমাদের বাকি লেকচারগুলো, আমাদের অ্যাডভান্স এক্সেলের বাকি লেকচারগুলো আপডেট পাওয়ার জন্য। দেরি না করে চলুন আমাদের ভিডিও স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমে আমরা চলে আসলাম যে আমাদের কাউন্ট ফাংশন। ঠিক আছে, কাউন্ট ফাংশনে আমরা দেখব যে আমাদের সেল গণনা করার কাজটা। কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করবো, আমাদের সেল গণনা করব। ঠিক আছে, সেল গণনা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমরা দেখব কাউন্ট ফাংশনের কাজটা। ঠিক আছে, কাউন্টের মাধ্যমে আমরা সেল গণনা করব, ঠিক আছে, বাট কাউন্ট ফাংশনের মাধ্যমে সে শুধু ওই সমস্ত সেল সে গণনা করবে যেগুলোতে নাম্বার আছে। ঠিক আছে, আমরা আগে কাউন্ট ফাংশনের কাজটা দেখি, দেন আমরা কাউন্ট এ, কাউন্ট ইফ, কাউন্ট ব্ল্যাঙ্ক এগুলো আমরা দেখি। ঠিক আছে, প্রথমে কাউন্ট ফাংশনে আমরা করি ইকুয়াল কাউন্ট, দেন ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বলতেছে ভ্যালু। আমাদের ভ্যালু কোনটা, আমরা এই পুরো ডাটা শিট থেকে কাউন্ট করবো। ঠিক আছে, এই পুরো ডাটা শিটটা হচ্ছে আমাদের ভ্যালু। দেন আমরা আর কোনো কাজ নেই, দেন এন্টার দিয়ে দিব। তাহলে সে কয়টা সেল নিল, 226, 226টা সেল সে গণনা করতে পারছে। তার মানে হচ্ছে আমাদের এই টোটাল ডাটা শিটের মধ্যে 226টা অ্যাক্টিভ নাম্বারওয়ালা সেল। ঠিক আছে, এই যে নাম্বার আছে না, এই নাম্বারওয়ালা সেল মোট 226টা আছে। এই ডেট গুলা সহ সে ধরবে। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু কাউন্ট এ ফাংশনে যাই। কাউন্টের কাজটা তো অবশ্যই বুঝতে পারছি। ঠিক আছে, সো এবার আমরা একটু কাউন্ট এ ফাংশনটা দেখি। কাউন্ট এ ফাংশন আমরা কি করব, কাউন্ট এ ফাংশন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে পুরো যে ডাটা শিটের মধ্যে যতগুলো সেল আছে, শুধু নাম্বার না, ইভেন আমাদের লেখাওয়ালা যে সেলগুলো আছে সে ওগুলাকেও কাউন্ট করবে। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক সেলগুলা না, ব্ল্যাঙ্ক সেলের কাজ আসতেছে। কাউন্টে ফাংশনের মাধ্যমে যেসব সেল, মানে প্রত্যেকটা সেল সে গণনা করবে, এখন এখানে লেখা থাকুক বা নাম্বার থাকুক যেটাই থাকুক। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিব কাউন্ট এ ফাংশনটা কাউন্ট এ, দেন ব্র্যাকেট ভ্যালু। আগের মতো পুরো ডাটা শিটটা হচ্ছে আমাদের ভ্যালু, পুরো ডাটা বেসটা হচ্ছে আমাদের কি ভ্যালু, দেন এন্টার দিয়ে দেবো। তাহলে এবার দেখেন তো কাউন্ট এ আর কাউন্টের মধ্যে পার্থক্য আসছে না। কাউন্ট এতে সে কাউন্ট করছে 291টা সেল, আর কাউন্টে সে কাউন্ট করছে কত, 226টা সেল। তার মানে আমাদের এখানে নাম্বার ওয়ালা সেল আছে 226টা, আর নাম্বার এবং টেক্সট ওয়ালা সেল সব মিলিয়ে আছে মোট 291টা সেল। ঠিক আছে, এবার যদি আমরা কাউন্ট ইফ এর কাছে যাই, কাউন্ট ইফ মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট কি একটা এরিয়ার মধ্যে। ঠিক আছে, আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কিছু নাম্বার চাই। ধরেন আমাদের এই এরিয়াটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা এরিয়া। ঠিক আছে, এই এরিয়ার মধ্যে আমরা কাউন্ট করবো যে 50-এর উপরে সংখ্যাওয়ালা কয়টা সেল আছে। ঠিক আছে, যেমন 55, 60 এগুলো কি 50-এর বেশি না, 51, 50-এর বেশি। 50-এর বেশি সেল, 50-এর বেশি ওয়ালা সংখ্যা আছে এরকম সেল কয়টা আছে, এটা আমরা কাউন্ট ইফ এর কাজে করব। কাউন্ট ইফ এর মধ্যে কি করব, ইকুয়াল কাউন্ট ইফ। ঠিক আছে, কাউন্ট ইফ, দেন বলছে রেঞ্জ। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আমরা কোন রেঞ্জ থেকে আমাদের রেজাল্টটা আসবে। আমাদের রেঞ্জ ধরেন আমরা এতটুকু। ঠিক আছে, আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে 50-এর বেশি আছে এরকম সেল গণনা করবো, শুধু এই জায়গাটার মধ্যে। আপনারা অন্য জায়গাও ট্রাই করে দেখতে পারেন, নো প্রবলেম। এই জায়গার মধ্যে থেকে কিভাবে বের করব, তার জন্য কি করবো, রেঞ্জটা উল্লেখ করে দেন একটা কমা, দেন ক্রাইটেরিয়া। আমাদের ক্রাইটেরিয়াটা আমরা লিখে দিব যে আমরা কি চাই। ক্রাইটেরিয়াটা লিখতে হলে আমরা কি করব, একটা ডাবল কোটেশন দিব। ঠিক আছে, ডাবল কোটেশন দিয়ে দেন আমরা আমাদের শর্তটা লিখে দেবো। যেমন ধরেন আমরা এখানে চাই 50-এর বেশিওয়ালা সেল। 50-এর বেশি বুঝাইতে আমরা কি করি, গ্রেটার দেন 50। ঠিক আছে, 50-এর বেশি, 50-এর বেশিওয়ালা সেল কয়টাতে আছে, কয়টা সেল আছে 50-এর বেশিওয়ালা সংখ্যাওয়ালা ঘর, সেটা আমরা কাউন্ট করবো। দেন একটা ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করব, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দেন এন্টার। তার মানে আমাদের 50-এর বেশিওয়ালা সেল কয়টা আছে, 4টা। তো আমরা একটু দেখি, একটু কাউন্ট করে দেখতে পারি কিনা। তো ধরেন এখানে 50 তো হবে না, 50-এর বেশি এখানে আর কোথাও আছে, এখানে আর 50-এর বেশি কোথাও দেখা যাচ্ছে না। ওকে, আমরা নেক্সট যাই। মোট 4টা আছে, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, ভিডিও লং হয়ে যাবে, আমি আর দেখছি না, বাট
চারটা বেশি 50-এর বেশিওয়ালা ঘর চারটা আছে, এই জন্য সে চারটা দেখাইছে, ঠিক আছে। তো এবার আমরা একটু কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের যদি কাজটা করি, তো কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের মাধ্যমে আমরা কি করবো, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের মাধ্যমে আমরা এই যে ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে এটা আমরা বের করতে পারবো। তো আমরা একটু আগে ব্ল্যাঙ্ক সেল গুলো একটু গণে নিই, দেখি কয়টা আছে। একটা আছে, দুইটা, তিনটা, ঠিক আছে, চারটা, পাঁচটা, ছয়টা, তারপরে ছয়টা, সাতটা, আটটা, নয়টা, ওকে, এখানে আর কোথাও নাই নয়টা, ঠিক আছে। সো নয়টা ব্ল্যাঙ্ক সেল আছে, দেখি তো আমাদের রেজাল্টটা কি নয়টা ব্ল্যাঙ্ক সেল দেখায় কিনা। সো কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, দেন রেঞ্জ, আমরা কোন রেঞ্জ থেকে, এই পুরো ডাটাবেস থেকে, ঠিক আছে, ডাটাবেস থেকে বের করি, দেন এন্টার দিয়ে দেবো, দেখেন তো এখানে 9 আসছে কিনা। ওকে, সো 9 যেহেতু আসছে তার মানে কি আমাদের কাউন্টটা ঠিকঠাকই হইতেছে। সো আশা করি বুঝতে পারছেন কাউন্টের কাজগুলো কি কি। কাউন্ট ফাংশনের মাধ্যমে আসলে বেসিক্যালি কোনো কাজ নাই, টুকটাক মাঝে মাঝে কিছু কিছু কাজ পড়ে যায়, ঠিক আছে। এই জন্য কাউন্ট ফাংশনটা আমাদের জানা রাখা ভালো, যেহেতু আমরা অ্যাডভান্স এক্সেল করতেছি। অ্যাডভান্স এক্সেলের মাধ্যমে আমরা মোটামুটি অনেক ফাংশন নিয়ে আলোচনা করবো, মোটামুটি হিউজ ফাংশন, ঠিক আছে। 250টা ফাংশন পুরাটা তো আর দেখানো সম্ভব না। তো 250-র মধ্যে আমরা প্রায় 200-র মতো কাভার করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এগুলো বাড়তি, এগুলো আস্তে আস্তে সামনে দেখতে পাবেন। অলরাইট, তো কাউন্টের কাজ শেষ, এবার আমরা একটু আইএনটি ফাংশনে চলে যাই, আইএনটি এন্ড মড, ঠিক আছে, আইএনটি এন্ড মড ফাংশন। আইএনটি ফাংশনের মূলত কাজটা হচ্ছে এখানে ভাগফল নির্ণয় করা, আর আইএনটি সরি আর মড ফাংশনের মাধ্যমে হচ্ছে ভাগশেষ নির্ণয় করা, ঠিক আছে। সো ধরেন এখানে আমাদের এভারেজ মার্কটা আমরা বের করলাম, এভারেজ মার্ক এখানে কি করলে, এভারেজ মার্কে এখানে সে ভাগফল বের করলো 57, বাকিটা সে কি করলো দশমিক ভ্যালুর মধ্যে রাখলো, ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ মার্ক। কিন্তু আইএনটি ফাংশনে দেখেন তো কোনো দশমিক ভ্যালু আছে, কোনো দশমিক ভ্যালু নেই। ওকে, সো এবার আমরা প্রথমে একটু এভারেজের কাজটা করে নিই, দেন আমরা আইনটা দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। তো ধরেন আমরা চলে গেলাম আমাদের এভারেজ মার্কে, ইকুয়াল এভারেজ মার্ক কি হবে, এই যে টোটাল মার্ক থেকে ভাগ হবে কয়টা বিষয়, তিনটা বিষয়, যেমন এখানে বাংলা, ইংলিশ এন্ড ম্যাথ আছে। তো তিনটা বিষয় ভাগ দিলে আমাদের এভারেজ মার্ক বের হবে। দেন বাকিদের গুলো যদি বের করে দিই, তাহলে কি করবো, ড্র্যাগ ডাউন করে দিলে বাকিদের রেজাল্ট গুলো বের হয়ে যাবে, ঠিক আছে। তো বাকিদের রেজাল্ট তো বের হলো। এখন আমরা একটু আইএনটি ফাংশনের কাজ করি। আইএনটি ফাংশন এবং এভারেজ দুইটাই সেম ভাবে বের করতে হয়, ঠিক আছে, কোনো তফাৎ নেই। জাস্ট আমরা ইকুয়াল আইএনটি ফাংশন লিখবো, এরপর একটা ব্র্যাকেট দিব, দেন নাম্বার উল্লেখ করতে বলছে, এই জাস্ট এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা, দেন ভাগ হবে কত দিয়ে, সরি ভাগ হবে কত দিয়ে, 3 দিয়ে, এই নাম্বারটা ভাগ হবে 3 দিয়ে, দেন এন্টার। তাহলে দেখেন তো একই রকম কাজ না, জাস্ট একটা ফাংশন আমরা সামনে দিয়ে লিখছি, আইএনটি ফাংশন, আর কোনো কাজ নেই, একদম নর্মালি আমরা যেভাবে ভাগ করি সেই কাজ, ঠিক আছে। দেন আমরা টান দিয়ে দেবো, দেখেন তো সে কি নিছে, শুধু ভাগ ফলটা নিছে, ভাগশেষটা কিন্তু নেয়নি, এই যে দশমিকের ভ্যালুগুলো কিন্তু সে নেয় নাই, ঠিক আছে, আইএনটি ফাংশনের মতো। সো মড ফাংশনে কি করে, মড ফাংশনে সে হচ্ছে আপনার ভাগশেষটা নির্ণয় করে, ঠিক আছে, ভাগশেষ নির্ণয় করে। তো আমরা ইকুয়াল দিয়ে মড ফাংশন লিখে দেবো, দেন ব্র্যাকেট, নাম্বার কোনটা, নাম্বার হচ্ছে এইটা, দেন কমা, ডিভাইজার কত দিয়ে আমরা ডিভিশন করব, 3 দিয়ে। তো আমরা 3 লিখে দেবো, কেন 3 দিয়ে, ওই যে তিনটা বিষয়, ঠিক আছে, ওই যে ভাগ যেভাবে করছেন সেম, বাট এখানে কমা দিয়ে দিতে হবে, এখানে ভাগ চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট কমা দিলে আপনাকে ডিভাইজর চাবে, ডিভাইজর আপনি যতটা সংখ্যা দিয়ে ভাগ দিবেন তত লিখে দিলে হবে। তো আমরা এন্টার দিব, দেখেন তো সে রেজাল্ট কি আসছে, 0, ঠিক আছে। তাহলে আমাদের 54 যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয়, সরি 162 যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে ভাগফল আসে 54, আর ভাগশেষ আর থাকে না। দেন আমরা যদি ড্র্যাগ ডাউন করে দিই, তাহলে ওকে, দেখতে পাচ্ছেন সবার ভাগশেষটা এখানে বেরিয়ে আসছে। অলরাইট, সো এটাই হচ্ছে মূলত আইএনটি এন্ড মড ফাংশনের কাজ। এবার আমরা চলে যাই আমাদের রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। রাউন্ড ফাংশনটার কাজ সাধারণত বেশি ইউজ করা হয় হচ্ছে যে রেজাল্ট শিটের ক্ষেত্রে, ঠিক আছে। রেজাল্ট শিটের ক্ষেত্রে হচ্ছে এভারেজ মার্কটা বা পয়েন্টটা একটু গোলমেল হয়ে যায়। সো এটাকে রাউন্ড ফাংশনের মাধ্যমে কি করা হয়, ফিক্সড করা হয়। সো প্রথমত আমরা এভারেজ তো বের করতে পারি, এবার আমরা একটু রাউন্ড ফাংশনের কাজটা দেখবো। রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে, ধরেন এই যে এভারেজটা যে আপনি বের করলেন, এখান থেকে দশমিকের ঘরে কয়টা ঘর থাকবে, 2টা ঘর থাকবে। ধরেন আপনি এখান থেকে দিয়ে দিলেন 2টা ঘর, ঠিক আছে, সে এইটা কাউন্ট করবে। ওকে, সো আমরা একটু কাজটা ইয়া করে দেখি, ফিজিক্যালি ইয়া করে দেখবো, হ্যাঁ, এক্সাম্পল সহ দেখি, ঠিক আছে। ইকুয়াল রাউন্ড ফাংশন, ঠিক আছে, রাউন্ড দিলাম, দেন ব্র্যাকেট। তো নাম্বার কোনটা, আমাদের নাম্বার হচ্ছে এইটা, ঠিক না, আমাদের এখান থেকে আসবে আমাদের রেজাল্টটা। দেন কমা, কমা দিয়ে কি করবো, নাম্বার অফ ডিজিটস, অর্থাৎ আমাদের ভাগশেষ, অর্থাৎ এই যে দশমিকের ভ্যালু এখানে কয়টা থাকবে, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। সো এটা কিভাবে দিব, 2 লিখে দিব, দেন এন্টার দিব। সো দেখেন তো সে 54 নিয়েছে কিনা। এবার বাকিদের গুলা যদি দেখি, এই যে বাকিদের গুলা এসে পড়ছে, ঠিক আছে, সে 2টা করে সংখ্যা নিচ্ছে। এখন আমরা যদি এখান থেকে ধরেন এটাকে 2 থেকে কেটে দিয়ে আমরা 3 করে দিই,
তাহলে এখন দেখবেন সবার থেকে 3টা করে সংখ্যা নিচ্ছে। দেখেন 3টা করে সংখ্যা নিচ্ছে না? এই সেম কাজটাই মানে হচ্ছে আমরা ওই যে কি বলে ভাগ করার পরে আমরা কি করতে পারি, এভারেজ মার্কটা আসবে, আসার পর আমরা ওই যে কি বলে ডিক্রিজ ডেসিমাল দিয়ে কাজটা করতে পারি। যেমন এটা যদি আমি একটু করে দেখাই, ডিক্রিজ ডেসিমাল দিয়ে যে আমরা এখান থেকে ডিক্রিজ করে দিতে পারি না? হ্যাঁ, ডিক্রিজ করে দিতে পারি, ইনক্রিজ করে দিতে পারি। So, এই কাজটাই আর কি। ঠিক আছে, এখানে আমরা সবগুলাতে দশমিকের ভ্যালু 2টা দিতে পারি, 3টা দিতে পারি আমাদের মন মতো, ঠিক না? এরকম এই কাজটাই আর কি আমরা রাউন্ড ফাংশনের মাধ্যমে করবো। বাট রাউন্ড ফাংশনের মাধ্যমে যেটাতে ভাগশেষ থাকবে সেটাতে সে কি নিবে, সে দশমিকের ভ্যালু হিসেবে জাস্ট 2টা ঘর নেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাউন্ডের ফাংশন। সো রাউন্ড ডাউন, যেটা রাউন্ড ডাউন মানে হচ্ছে এই যে ভাগফলটা আছে না, শুধু এই ভাগফলের এই সারিটা নিবে। ঠিক আছে, মানে হচ্ছে সে কমটা নিবে। মানে আমরা সাধারণত কি করি, এই যে এটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি, সরি, ওকে, সো ধরেন এটাতে 3টা আছে। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ইয়া করে দেই, তাহলে সে কিন্তু এখানে একটা কি নিছে, একটা ফিগার নিয়ে নিছে। ঠিক আছে, বেশি হলে একটা বেশি ফিগার নিয়ে নিছে, কম হলে একটা কম ফিগার নিয়ে নিছে। সো আপনি যদি চান যে এই ফিগারটা কি থাকবে, কম থাকবে, সে কম নিবে, তাহলে রাউন্ড ডাউন। আর যদি চান যে না এই ফিগারটা সে বেশি নিবে, তাহলে সে রাউন্ড আপ হবে। ঠিক আছে, So দেখেন এখানে রেজাল্ট আসছে 65, এখানে রেজাল্ট আসছে 66। So এই কাজটা একটু আমরা দেখবো। ঠিক আছে, So এই কাজটা করার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা এটাকে সিলেক্ট একটু রিমুভ করে দিই। ওকে, সো রাউন্ড ডাউন ইকুয়াল রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন ফাংশন। সো নাম্বার কোনটা, এই এভারেজ মার্ক থেকে আমরা নাম্বারটা নিব, দেন কমা, নাম্বার অফ ডিজিটস আমরা এখানে শূন্যই রাখি। ঠিক আছে, শূন্যই নিব এখানে, আমরা বেশি নিব না, শূন্য নিতে হবে এখানে। সো নাম্বার অফ ডিজিট শূন্য রেখে আমরা এন্টার দিলে সে কি করবে, জাস্ট এই দশমিকের ঘরের সংখ্যা, দশমিকের আগের ঘরের সংখ্যাগুলো নিবে। ঠিক আছে, ওয়েট, ওকে, আমরা একটু এই কাজটা আরো সহজভাবে দেখার জন্য 2 দশমিকের ঘর সংখ্যাগুলো বাড়াই দিই। ওকে, ওকে, শুধু সে এই সংখ্যাগুলো নিবে। ঠিক আছে, শুধু এই সংখ্যাগুলো নিবে, দশমিকের আগের সংখ্যাগুলা। সো দশমিকের পরের সংখ্যাগুলা সহ যদি সেই সংখ্যাটাকে বেশি আকারে দেখাইতে হয়, ঠিক আছে, এখানে 57 আছে, এখানে 58 হয়ে যাবে। ঠিক আছে, এরকম আর কি। যদি বেশি দেখাইতে হয় তাহলে কি করতে হবে, ইকুয়াল, এখানে রাউন্ড আপ ফাংশনটা ইউজ করতে হবে, রাউন্ড আপ ফাংশন। সো নাম্বার এইটার, দেন কমা, নাম্বার অফ ডিজিটস আমরা কয়টা ডিজিট নিতে চাই, 0, দেন এন্টার। তাহলে সে কি নিল, আমরা যদি ড্র্যাগ ডাউন করে দিই তাহলে দেখেন এখানে 58 হয়ে গেছে না, 58 হয়ে গেছে। অর্থাৎ সে এখান থেকে এক সংখ্যা বেশি নেবে যদি রাউন্ড আপ হয়। ঠিক আছে, আর রাউন্ড ডাউন হইলে জাস্ট যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই এখানে উঠে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে রাউন্ড আপ এন্ড রাউন্ড ডাউন এর কাজ। এবার আমরা যদি এবিএস ফাংশনে যাই, এবিএস ফাংশনটা হচ্ছে খুবই সহজ একটা ফাংশন। এবিএস ফাংশনের মাধ্যমে আমরা মূলত যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই ভ্যালু থেকে মাইনাস ভ্যালুগুলোকে আমরা বাদ দিতে পারি। যেমন এখানে দেখেন মাইনাস আছে, বাট এখানে কোনো মাইনাস নাই। তো এই কাজগুলো আমরা এবিএস ফাংশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো যখনই যদি কখনো আমাদের রেজাল্ট শিট বা আমাদের যে কোনো শিটের মধ্যে যদি এরকম মাইনাসের ভ্যালু আসে, এরকম মাইনাসের ভ্যালু যদি আসে, তাহলে আমরা মাইনাসের ভ্যালুগুলোকে এবিএস ফাংশনের মাধ্যমে রিমুভ করতে পারি। সো আমরা ইকুয়াল দিব, দেন একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে এবিএস। দেন আমরা যেখান থেকে আমাদের মাইনাসটা বাদ হবে, যেমন আমাদের এখান থেকে মাইনাসটা বাদ হবে। ঠিক আছে, আচ্ছা, এই ফাংশনটাকে আমরা সিলেক্ট করবো, দেন এন্টার দিয়ে দিব। দেখেন তো সে এখান থেকে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছে এখানে। ওকে, এখান থেকে সে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছে, বাকিদের গুলা অলরাইট। সো বাকিদের গুলো ঠিক মতো সে বাদ দিতে পেরেছে। অর্থাৎ আমাদের যখনই শীটের মধ্যে মাইনাসের ভ্যালু আসবে, আমরা চাইলে এবিএস ফাংশনের মাধ্যমে মাইনাসের ভ্যালুটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা একটু সাম প্রোডাক্ট ফাংশনে দেখি। তো সাম প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত যে এই যে ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে দিলে সে এটা বের করে দেয়, রাইট? বাট আমরা যদি সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করি তাহলে এটার সাথে এটা গুণ দেওয়া লাগবে না। আমরা জাস্ট সাম প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে এই দুইটাকে একসাথে কি এখানে রেজাল্টটা বের করতে পারবো। যেমন এখানে দেখতে পারতেছেন নেট প্রাইস এটা আসছে, যেমন আমরা যদি অল্টার ইকুয়াল দিয়ে যোগটা বের করি তাহলে কত, 29,400, সরি 2,94,200 টাকা রেজাল্ট আসছে টোটাল। এখন এই কাজটাতে আমরা কি করলাম, টোটালটাকে বের করছি, দেন নেট প্রাইসটা আমরা এখান থেকে বের করছি। বাট সাম প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমাদের এভাবে বের করা লাগবে না, আমরা জাস্ট এখান থেকে এভাবে সিম্পলি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমরা এটা একটু দেখি, ফাংশনটা ইকুয়াল সাম প্রোডাক্ট, দেন ব্র্যাকেট, অ্যারে ওয়ান মানে হচ্ছে যেখান থেকে সে কি করবে, গুণটা করবে। যেমন আমরা এখান থেকে তো আমরা গুণটা করবো, এটার সাথে আমাদের কোয়ান্টিটিটা গুণ হবে। সো ইউনিট প্রাইসটা হচ্ছে অ্যারে ওয়ান, দেন কমা, এই কোয়ান্টিটিটা হচ্ছে অ্যারে টু। ঠিক আছে, তাহলে সে কি করবে, এই ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিটা সে গুণ করবে। দেন আমরা এন্টার দিব, দেখেন তো সেম রেজাল্ট আসছে কিনা। অর্থাৎ এটার সাথে এটা গুণ করে সে টোটালটা এখানে বের করছে। ঠিক আছে,
সো এই হচ্ছে আমাদের সাম প্রোডাক্টের কাজ। রাইট? সো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের বুঝে এসেছে। আজকের ফাংশনগুলো খুবই ইজি ছিল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।